আজ একটা চটজলদি চানা মশলার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই চানাটা আমি সারা রাত গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কুকারের মধ্যে এই চানাটা নিয়ে তার মধ্যে একটা বড় সাইজের আলু এইভাবে বড় করে কেটে নিয়েছি। আর এই কুকারের মধ্যেই দিয়ে দেবো কিছু রসুন, একটা পেঁয়াজ, দুটো টমেটো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর মাটন চর্বি। এর সঙ্গে নুন দিয়ে দেবো, দিয়ে আর ভালো করে মিশিয়ে নিয়ে আর কুকার বন্ধ করে দিয়ে 5টা সিটি দেব আর কুকারটা খোলা পর্যন্ত অপেক্ষা করব। এবার ঠান্ডা হয়ে গেলে কুকার যখন খুলে যাবে তখন এই যে খুব ভালো মতো সব সেদ্ধ হয়ে গেছে। আমি চানাটাও দেখে নেব, খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবারে এটা তুলে নিয়ে এবার এই গ্যাসের মধ্যে কড়া বসিয়ে 2-3 চামচ পরিমাণ সর্ষের তেল আমি নিয়েছি। এর মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এর সঙ্গে আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ছোলে মশলা। ছোলে মশলা 1 চামচ কি 2 চামচ পরিমাণ দিয়ে এর মধ্যে চানার মধ্যে যে আলুগুলো ছিল তার থেকে 2-3টে তুলে নিয়ে ভালো করে হাতায় করে একটু স্ম্যাশ করে এর সাথে মিশিয়ে দেবো। আর এর মধ্যে এবার গোটা চানাটা ঢেলে দেবো। এবার ভালো করে ফুটে গেলে এর মধ্যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই আমার চানা মশলা রেডি। আর এটা হচ্ছে মাটন চর্বি দিয়ে চানা মশলা। এই প্রচণ্ড শীতের মধ্যে এই চানা মশলা আপনি ভাত দিয়ে বা লুচি, পরোটা বা রুটি যে কিছু দিয়েই আপনি এটা খেতে পারবেন। আর গরম গরম এই মাটন চর্বি দিয়ে চানা মশলা একেবারে ফাটাফাটি। আপনারাও বাড়িতে এটা বানিয়ে দেখুন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই ঠান্ডার মধ্যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।